আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল। আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ। আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আপনি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি জালকে টান দেন, আমার নবী জাকি। আপনি রকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ। আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিবিন। আপনি সদকে টান দেন, আমার নবী শফিউল্লাহ। আপনি দতকে টান দেন, আমার নবী দামেন। আপনি তাকে টান দেন, আমার নবী তাইয়্যিব। আপনি জাকে টান দেন, আমার নবী জাহির লাইসাল বাতিন। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ। আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ। আমার নবী মুজতাবা, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল। আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির। আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন। আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে বলে, হাবিব আপনি টেনশন করিয়েন না, হাবিব আপনি দুঃখিত হয়েন না। কারণ হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। হাবিব আপনি জানেননি আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব ইজা যুকিরতু যুকিরতা মাই। হাবিব যেখানে যেখানে আমি আমার আলোচনা করেছি, সেখানে সেখানে আমি আপনার আলোচনাও করেছি। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের রিসালাতের আলোচনা। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা। দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলের আলোচনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কোরআনে আমি যেখানেই বলেছি আতিউ আল্লাহ, সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল। যেখানেই বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত সৃষ্টি জীবের উপর আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু তাই না, শুধু তাই না, আপনার প্রতি আমার ভালোবাসা কেমন জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? দুনিয়াতে ১৬ লক্ষ নবী, মতান্তরে তার চাইতে বেশি নবী রাসূল এসেছেন। প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো, তবে ওই ভালো গুণগুলোর মধ্যে সবচেয়ে যেই ভালো গুণ, ওই ১৬ লক্ষ নবীর ১৬ লক্ষ ভালো গুণ আমি আল্লাহ ভালোবেসে আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত বিষয়টা এরকম না। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে বিশেষ করে ২০ নবীর ২০টি গুণ, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ আপনাকে মায়া করে এই ২০ নবীর ২০টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে
ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? আপনার গুনাহগার উম্মতগুলো 90 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 80 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 70 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 60 বৎসর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 50 বৎসর গুনাহ করবে। আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে, আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে ওই হাউজে কাউসারের পানি পান করায়া আপনি নবীর সাথে নিয়ে তাদেরকে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আবু জাহেল, উতবা, সাইবারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে মুহাম্মদের সন্তান, পুত্র সন্তান একে একে 3 জন মারা গেল, মুহাম্মদের বংশ থাকবে না, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদকে বলার মতো কেউ থাকবে না, মুহাম্মদের নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। হাবিব আপনি টেনশন করিয়েন না, হাবিব আপনি দুঃখিত হয়েন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানেন? ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। হাবিব আপনার নামে আবু জাহেল, উতবা, সাইবারা এবং যারা যারা বাজে কথা বলতেছে যে আপনার বংশ থাকবে না, তাদের বংশই থাকবে না, তাদেরই নাম নিশানা থাকবে না। আমি আল্লাহ আপনার নাম, আমি আল্লাহ আপনার শান কিয়ামত পর্যন্ত জারি রাখবো। আল্লাহ কেমনভাবে জারি রাখছেন? একজনের নাম আবু বকর, তো নামের আগে অটোমেটিক সে লাগায় মোহাম্মদ আবু বকর। একজনের নাম ওমর, তো নামের আগে অটোমেটিক সে লাগায় মোহাম্মদ ওমর। একজনের নাম উসমান, তো নামের আগে অটোমেটিক সে লাগায় মোহাম্মদ উসমান। একজনের নাম আলী, তো নামের আগে সে লাগায় মোহাম্মদ আলী। আর আজকে চেয়ে দেখেন আবু জাহেল, উতবা, সাইবাদের নাম কোনো কাফের পর্যন্ত রাখে। আল্লাহ বলেন, হাবিব ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারাও কৌশল করে, আমি আল্লাহ জবাব দেই। হাবিব আপনি শুনে নেন, আমি আল্লাহ যখন জবাব দিব তখন তারা নাস্তে নাবুদ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কোরআন বলে কিয়ামতের মাঠ এমন একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ, যেই মাঠে বন্ধু বন্ধুকে চিনবে না। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে মায়া করি, আমি আল্লাহ আপনাকে বিশেষ একটা পাওয়ার দিব। কেমন পাওয়ার? আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে ওই বিভীষিকাময় সময়ে চিনবেন, আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে ওই বিভীষিকাময় সময়ে চিনবেন, আপনি তাদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠে সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে হযরতে আদম নবীর কাছে গিয়ে বলবেন, হে আদম নবী, আপনি তো আমাদের প্রথম পিতা, আপনি তো আমাদের প্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন। হযরতে আদম নবী বলবে, নফসি নফসি ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বরের কাছে গিয়ে বলবে, আপনি তো আল্লাহ পাকের অনেক প্রিয় একজন নবী ছিলেন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে নূহ পয়গম্বর বলবে, নফসি নফসি ইযহাবু ইলা ইব্রাহিম,
তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হজরতে ইব্রাহিম নবীর কাছে যাবে। হজরতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, আপনি তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি তো আল্লাহ পাকের অনেক পছন্দনীয় একজন নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। হজরতে ইব্রাহিম নবী বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হজরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। হজরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। হজরতে মূসা পয়গম্বর বলবে, সম্ভব না, নফসি নফসি, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হজরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। মানুষগুলো পেরেশান হয়ে হজরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হজরতে ঈসা পয়গম্বর বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, তোমরা সর্বশেষ সরকার দু আলম নবীর কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে সরকার দু আলম নবীর কাছে যাবে। গিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উম্মতরা পেরেশান হয়ে আছি, আমরা আজ কারো কাছেই গিয়ে সান্ত্বনা পাচ্ছি না, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন। আল্লাহর নবী সরকার দু আলম নবী সেজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আমি আপনাকে ভালোবাসি, হাবিব, আমি আপনাকে মহাব্বত করি, কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে আজকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, নবী গো, আপনি আপনার মাথা উঠান। আশফা, নবী আপনি ইশফা, নবী আপনি সুপারিশ করুন। তুষাফা, নবী আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আপনাকে বড়ই বেশি ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি মায়া করি। আমি আল্লাহ আপনাকে মায়া করে আপনাকে আমি আল্লাহ হুলুকে আজিম দান করেছি। আমি আল্লাহ আপনাকে মায়া করে আপনার শান, আপনার মান আমি আল্লাহ সমুন্নত করেছি। দুনিয়ার হাইসিয়তে আরবি ভাষায় কথা অনেক জায়গায় বলতে হয়, কবরে গেলেও আরবি ভাষা, জান্নাতের ভাষাও আরবি। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে মায়া করে, আমি আল্লাহ আপনাকে মহাব্বত করে আপনার নাম এবং আপনার গুণবাচক নামগুলোর দ্বারা আমি আরবি ভাষার 29টা হরফ সাজাইছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ, আপনি বাকে টান দেন, আমার নবী বশির, আপনি তাকে টান দেন, আমার নবী তাকি, আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব, আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল, আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ, আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আপনি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি জালকে টান দেন, আমার নবী জাকি, আপনি রকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, আপনি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিবিন, আপনি সদকে টান দেন, আমার নবী শফিউল্লাহ, আপনি দদকে টান দেন, আমার নবী দামেন, আপনি তাকে টান দেন, আমার নবী তাইয়্যিব, আপনি জাকে টান দেন, আমার নবী জাহির লাইসাল বাতিন, আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ, আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর, আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিন, আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন, আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শাইতান, আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজতাবা, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল, আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির, আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল, আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন, আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। প্রত্যেকটা হরফ আল্লাহর নবীর গুণবাচক বা নাম দ্বারা আল্লাহ পাক সাজাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কেমন ভালোবাসেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনাকে মায়া করি। এতটুক মায়া করি বিষয়টা এরকম না, আমি আল্লাহ আমার কিতাব,
আমার কালাম প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম আপনার শান দ্বারা আমি আল্লাহ ভরে রাখছি। আমার নবীর নাম মুহাম্মদ কোরআনে আছে, আমার নবীর নাম আহম্মদ কোরআনে আছে, আমার নবীর নাম মুজাম্মিল কোরআনে আছে, আমার নবীর নাম মুদ্দাসির কোরআনে আছে, আমার নবীর নাম তাহা কোরআনে আছে, আমার নবীর নাম ইয়াসিন কোরআনে আছে। কোরআনের পাতায় পাতায় আমার নবীর নাম, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর নাম। সুতরাং স্পষ্ট আমাদের কথা, স্পষ্ট আমাদের কথা, কোনো কুলাঙ্গার যদি আমার রসুলকে নিয়ে বাজে কথা বলে, যদি কোনো কুলাঙ্গার আমার হাবিবকে নিয়ে বাজে মন্তব্য করে, স্পষ্ট আমি এক আশিকে রসুল বলতে চাই, যে জিহ্বা দিয়ে আমার হাবিবের নামে বাজে কথা বলবে, ওই জিহ্বা আমরা টেনে ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। যেই হাত আমার রসুলের বিরুদ্ধে লাগবে, ওই হাত আমরা ভেঙ্গে ঘুরে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুইটা হাত দেখেন আল্লাহকে। নারে তাকবীর! আরো জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর! বিশ্ব নবীর অপমান, নারে তাকবীর! দুইটা হাত নামাবেন না কেউ। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, বিবারিয়ার এই মানুষগুলো তোমার রসুলকে ভালোবাসে। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দাগুলো তোমার রসুলকে ভালোবাসে। মালিক আমরা কিছু চাই না, তার বিনিময়ে শুধু একটা জিনিসই চাই, তোমার রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করে আমরা তোমার হাবিবের সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহুম্মা আমিন। নামান এই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই রসুলের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে এই জীবনের কি মূল্য, এই জীবনের কি মূল্য? এই জীবনের মূল্য তখনই হবে যখন এই জীবনটা রসুলের জন্য উৎসর্গ করতে পারবো। আরো জোরে বলেন, এই জীবন যদি রসুলের ভালোবাসায় উৎসর্গ করতে পারি, আল্লাহর কাছে বলতে পারবো, মালিক দুনিয়াতে কোনো আমল করেছি জানি না, কোনো আমল যদি কবুল নাও হয়ে থাকে, তোমার রসুলের জন্য জীবনটা দিয়েছিলাম, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আর রসুলের হাতে হাউজে কাউসারের পানির জন্য আবদার করতে পারবো, নবী গো দুনিয়াতে আপনার জন্য জীবনটা দিয়ে দিয়েছিলাম, আপনি আমাকে পানি দিবেন না তো কাকে দিবেন? রসুলকে বলতে পারবো, নবী গো দুনিয়াতে আপনার ভালোবাসায় জীবনটা দিয়েছি, আপনার কাছে একটা জিনিসই চাই, সেটা হলো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ?